বিশ্বভারতীতে তরুণী পড়ুয়ার রহস্য মৃত্যুতে নয়া মোড়। গতকালই তার মা জানিয়েছিলেন চাপে পড়েই তার মেয়ে আত্মহত্যা করেছে। আজ পুলিশের হাতেই হুমকির হোয়াটসঅ্যাপ চ্যাট। রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি ইন্দ্রজিৎ, পুলিশ সূত্রে এখনো পর্যন্ত এই মৃত্যুকে কেন্দ্র করে কি কি চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে? তবে একদম যেটা বলে রাখবো, যে তরুণীর মৃত্যু ঘটেছে, যে আত্মঘাতী হয়েছে, তার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোন কিন্তু পুলিশ বাজেয়াপ্ত করেছিল এবং সে বাজেয়াপ্ত করার পরই তাদের পুলিশের হাতে কিন্তু ভয়ানক চ্যাটের একটা ব্যাপার উঠে এসছে এবং এক ব্যক্তি এই যে ওই তরুণীকে বিভিন্ন সময় বিভিন্ন টাকা চেয়েছে, এমন কিন্তু চ্যাট পাশাপাশি সেই তরুণী যখন টাকা দিতে অস্বীকার করে বা দিতে পারবে না বলেছিল, তখনই কিন্তু তাকে বলা হয়েছে জাস্ট ওয়েট এবং দেখো আমি কি করতে পারি। তারপরে কিন্তু পুলিশ সূত্রে পুলিশ ভাবছে যে তারপরে কিন্তু হয়তো ওই তরুণী আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিল এবং সে পরবর্তীকালে যখন হাসপাতালে নিয়ে যায় সেখানে মারা গেছে। এমনই কিন্তু প্রাথমিক তদন্তে উঠে আসছে, যদিও এখনো পর্যন্ত পুলিশ সম্পূর্ণ বিষয়টি তদন্ত করতে পারেনি। সেই জন্যই পুলিশ কিন্তু ইতিমধ্যেই এই যে মেয়েটি যে ঘরে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিল অর্থাৎ হোস্টেলের মধ্যে, সেই হোস্টেলে কিন্তু ফরেন্সিক টিম নিয়ে আসা হয়েছে। এখনো পর্যন্ত ফরেন্সিক টিমে যে 4 জন সদস্য, তারা গিয়ে কিন্তু পুরো ঘর থেকে সার্চ করছে এবং পুঙ্খানুপুঙ্খানু বিচার করছে, এমনটাই কিন্তু জানিয়েছেন যে বোলপুরের যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছে রানা মুখার্জি, তার সঙ্গে আমরা কথা বলছি। তিনিও কিন্তু এই বিষয়টি সম্পূর্ণভাবে জানিয়েছেন, যদিও তিনি চ্যাটের ব্যাপারটা তিনি কিন্তু স্বীকার করেননি, কিন্তু তিনি মোবাইল যে বাজেয়াপ্ত হয়েছে এবং সেই বিষয়ে যে চ্যাট, সেই বিষয়টাও কিন্তু তদন্তের মধ্যে রয়েছে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। প্রিয়াঙ্কা, বেশ। এদিকে আজ সেখানে পৌঁছে অর্থাৎ হোস্টেলে যায় ফরেন্সিকের আধিকারিকেরা। এই মৃত্যুর তদন্তে ফরেন্সিক টিম পৌঁছায়। কমপ্লেন অনুযায়ী আমরা আমাদের তদন্ত শুরু করেছি। যে ঘরটি সিল করা ছিল, সেই সিল করা ঘরে আজকে ফরেন্সিকের লোক এসছেন দুর্গাপুর থেকে, এক্সপার্ট। তারা সিল করা ঘরটি খুলে ভিডিওগ্রাফির মাধ্যমে তারা কিন্তু নমুনা সংগ্রহ করছেন এবং নমুনা সংগ্রহ করার পর তাদের যে উন্নত পরিষেবা আছে, এক্সপার্টিজ আছে এটা কাজ করার জন্য, তারা সেগুলো নিয়ে কাজ করে আমাদের একটা উত্তর জানাবেন। তার সঙ্গে আমাদের পুলিশের যে পার্ট আছে, শান্তিনিকেতন থানা, আমাদের এসডিপিও তার সঙ্গে আছেন ভালো করে যুক্ত, উনি মনিটর করছেন ডে টু ডে এর যে তদন্ত আছে সেটা তার সঙ্গে এগোচ্ছে। মেয়েটির মোবাইল পাওয়া গেছে, সেটাকে আমরা অবশ্যই, আমাদের টেকনিক্যাল টিম থাকবে, এটা তো আমাদের হাতে খুললে হবে না, টেকনিক্যাল টিম সেটাকে নিয়ে কাজ করছেন এবং তারা তাদের মতো আমাদের জানাবেন।